তো আপাতত শর্ট ভিডিওগুলোই বানাইতেছি, যে কিছু মানুষের চোখে পড়ুক এগুলো। আমি বড় করে একটা ভিডিও বানাবো, ওইখানে সমস্ত ডিটেলস বলবো। তো যেটা বলতেছিলাম যে ভাই, ফ্রি ভিসে আসেন, আপনি বছরে 4 লাখ ইনকাম করেন, 5 লাখ ইনকাম করেন, যদি এখান থেকে 2 লাখ টাকা আপনার আকামাও চলে যায়, তারপর অনেক শান্তিতে থাকতে পারবেন। বাঙালিদের কাছে, মানে আশেপাশে বন্ধু বান্ধবদের কাছে থাকতে পারবেন, 2-4 জনের সাথে সম্পর্ক হলে স্বাধীনতা থাকবে। হাউস ড্রাইভিং বিষয়ে কোনো মানে কোনো কোনো ধরনের কোনো স্বাধীনতা নাই, অনেক সমস্যা আছে। আমি 2018 থেকে 17 থেকে 19 সাল পর্যন্ত আমি কাতারে ছিলাম। ওইখানে যাই হোক চলে আসছে একটা সমস্যার কারণে, তো আবার সৌদিতে আসলাম। আমার এক আপন মানুষ আমাকে ভিসা দিছে ভাই। সে ভিসা দেওয়ার সময় অনেক কথা বলছে, আমার আপন চাচাতো বোন জামাই ভিসা দিছে, অনেক ভালো ভালো কথা বলছে, বেতন ভালো, সৌদিরা যা যে খানাগুলো ফালাই দেয় এগুলোই তুই খাইতে পারবি না, বছরে টাকা পয়সা হাতিয়ে দিবে, এটা সেটা অনেক ধরনের কথাবার্তা ভাই বইলা আমার আনছে। আমি তার কাছ থেকে পায়ে হাতে ধরে ভিসা আনি নাই ভাই, ঠিক আছে। তো সেও এক প্রকার দালালি ধরা যায়, কারণ 3টে মানুষের হাত থেকে আমার ভিসাটা দিছে সে। আমি এরকম ভিসা তার কাছে আমি মানে আশা করি নাই। তো আমি আসছি 14 মাস সৌদি আরবে ভাই, এখন আমার কোনো খোঁজ খবরই নেয় না সে, ঠিক আছে। আইনে ফালাই দিছে, কোনো খোঁজ খবরই নেয় না। আমি যেই দিন আসছি 24 নভেম্বরের 14 তারিখে আমি সৌদি আরবে আসছি, এয়ারপোর্ট থেকে আমার কেউ রিসিভ করতে আসে নাই, গাড়ি পাঠিয়ে দিছিল। ওই এয়ারপোর্টের ভাড়াটা পর্যন্ত আমার কাছ থেকে সৌদির মালিকে কেটে রেখে দিছে প্রথম মাসের বেতন থেকে 200 রিয়াল। তো যাই হোক, কথাবার্তা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে যারা হাউস ড্রাইভিং আসতে যেতেছেন, একদম আমি তাদের মানে সম্পূর্ণরূপে নিষেধ করব, সম্পূর্ণভাবে নিষেধ করব ভাই। এগুলো চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে দেন। হ্যাঁ, আপনি দেশে অটো ভ্যান চালায় খান, মাসে 15,000 টাকা ইনকাম করেন, ছেলে মেয়ে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই যথেষ্ট।